আজকে বাড়িতে ভোলা ভেটকি মাছ ছিল আর কিছু কলা পাতাও ছিল। তাই শাশুড়ি মা বলল যে পাতুরি বানানো যাক, চলো অনেক দিন পাতুরি করিনি। আমি বললাম ঠিক আছে করুন তাহলে। তো দেখো, প্রথমে মাছটাকে একটুখানি নুন, হলুদ আর লেবুর রস মাখিয়ে রেখে দিল। আর এদিকে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে নেওয়া হবে। আর একটুখানি দেখো, যাতে সর্ষেটা বাটলে তেতো না হয় সেই জন্য একটু নুনও দেওয়া হয়ে গেছে। আর কয়েকটা কলা পাতাকে আমি একটুখানি আগুনে সেঁকে নিলাম, একটু নরম হয়ে গেলে তাহলে এটা মুড়তে খুব সুবিধা হয়। এদিকে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, একটু টক দই, তারপর নুন আর এর মধ্যে সর্ষের তেল দিয়ে ভালো করে শাশুড়ি মা এটাকে মিক্সড করে দিল। মিক্সড করে একটা একটা মাছের ওপর এটাকে মিশিয়ে তারপর দেখো কলা পাতায় সুন্দর করে মুড়ে দিচ্ছে। আর এমনভাবে এটাকে মুড়তে হবে যাতে বেরিয়ে না যায়। তবে আমরা কোনো সুতো দিয়ে বাঁধিনি, এমনি এটাকে মুড়ে রেখে দিয়েছিলাম। তো দেখো, একটা মাছ হয়ে গেছে আর একটা মাছও এরমভাবে মোড়া হচ্ছে। তো আমরা 5 জন ছিলাম, 5 জনের জন্য 5খানা আমরা করেছিলাম। তো দেখো, এবার এরকম মাছটাকে ভালো করে সেই মিশ্রণটা মানে মশলার মিশ্রণটার মধ্যে মাখিয়ে আবার কলা পাতায় দিয়ে দেওয়া হলো। আর ওপরে একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে এটাকে ভালো করে মুড়তে হবে যাতে সেই গ্রেভিটা বেরিয়ে না আসে। সুন্দর করে মুড়ে, আর তাওয়াটা গ্যাসে গরম করতে দেয়া আছে, তার মধ্যে অল্প করে সর্ষের তেল একটু ছড়িয়ে দেওয়া হয়েছিল। এবার দেখো, প্রত্যেকটা যে কলা পাতায় মোড়া মাছটা সেটা আমরা একটা একটা করে এর মধ্যে দিয়ে দিলাম। আর কি সুন্দর দেখতে লাগছে দেখো। এবার একটা থালা এর মধ্যে ঢাকা দিয়ে দেওয়া হলো। প্রায় 10-15 মিনিট একটু অপেক্ষা করতে হবে। তো দেখো, 10-15 মিনিট একটু অপেক্ষা করলে দেখা যাবে যে মাছের একটা পিঠ অনেকটা হয়ে এসছে। তো দেখো, আমি ঢাকাটা খুলে একটু দেখছিলাম যে সেটা কতটা তৈরি হয়ে গেছে। তো 10-15 মিনিট বাদে দেখলাম মাছের একটা পিঠ সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তারপর একটা একটা করে সেটাকে মানে উল্টো দিকে সেটাকে পাল্টে দেওয়া হলো উল্টো দিকটা করে। আর প্রথমেই দেখো আমার মেয়েকে দিয়ে দিল শাশুড়ি মা। তো দেখলাম যে কেমন হয়েছে দেখি। তো দেখো, মাছটা খুব সুন্দর রান্না হয়ে গেছে আর এত সুন্দর নরম হয়েছে, খুব ভালো টেস্ট এসেছিল। এবার আমরাও দুপুরবেলা খেতে বসে পড়লাম। বড় আজকে ছুটির দিন, আমরা সব একসাথেই বসেছি, আমি, শাশুড়ি মা, বর। তো আমি ওকে বলছিলাম যে মাছটা কেমন টেস্ট হয়েছে, একটু খেয়ে বলো তো। তো ও বলল হ্যাঁ, এর আগেও তো খেয়েছি, খারাপ হয় না। তো দেখো, আমিও সেই কলা পাতায় মোড়া এই যে তোমার ভোলা ভেটকি মাছটা করা হয়েছে সেটাকে একটুখানি টেস্ট করে দেখলাম। বিশ্বাস করো, মাছটা এত ভালো হয়েছে। সবসময় যে ভেটকি মাছ থাকবে কি ভেটকি মাছ দিয়েই করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। যে এরকম ভোলা ভেটকি মাছ বড়ো সাইজের থাকলে এটা দিয়েও কিন্তু সুন্দর করে পাতুরি করা যায়। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্টসে জানিও। আর একদিন বাড়িতে করে দেখো, খারাপ লাগবে না কিন্তু, বেশ ভালোই লাগবে।